আমাদের বাংলাদেশি এক ভাইয়ের ভুলের কারণে তিনি মালয়েশিয়ান ইমিগ্রেশনের সামনে আধা ঘন্টা পর্যন্ত দাঁড়িয়েছিল। মানে সে কথা বুঝাইতে পারতেছে না, এই কারণে মালয়েশিয়ান ইমিগ্রেশন কি করছে, তাকে আধা ঘন্টা পর্যন্ত ওখানে দাঁড়িয়ে রাখছে। কথা কি বুঝতে পারছেন? এখন তার ভুলটা কি সেটা আপনাদের কাছে আমি বলতেছি। এই ভুলটা যেন আগামীতে আপনারা না করেন। বিশেষ করে যারা বাংলাদেশে ছুটিতে যাচ্ছেন, পরবর্তীতে ছুটি শেষ করে আবার মালয়েশিয়াতে ঢুকবেন, কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। এখন দেখেন, আমাদের যে এমআরপি পাসপোর্ট আছে না, সে এমআরপি পাসপোর্ট থেকে কিন্তু আমরা এই পাসপোর্টে যাচ্ছি। অর্থাৎ অনেকে কিন্তু ই পাসপোর্ট করে ফেলছেন। এখন দেখা গেছে কি, এই যে এমআরপি পাসপোর্ট আমারটা, আমার এখানে দেখা গেছে কি তিনটে আছে, একটা দুইটা তিনটা। হ্যাঁ, আমি তিনটা শেষ করছি। এখন তিনটার ভিতরে নাম হচ্ছে আমার একরকম, ঠিক আছে। এখন ই পাসপোর্ট যখন আমি করতে গেছি, ই পাসপোর্টের নাম হচ্ছে আর এক রকম। অর্থাৎ আমার এমআরপি পাসপোর্ট থেকে যখন আমি ই পাসপোর্টে ট্রান্সফার হচ্ছি, তখন এমআরপি পাসপোর্টে যে ভুলগুলো ছিল, সেই ভুলগুলো আমি সংশোধন করে কিন্তু আমি ই পাসপোর্ট করছি। ধরেন এমআরপি পাসপোর্টে আমার নাম হচ্ছে যে শুধুমাত্র বাবলু, ঠিক আছে। এখন আমার ই পাসপোর্টের নাম আসছে মোহাম্মদ বাবলু। এখন আমি যদি তিনটা পাসপোর্ট এবং কি সাথে ই পাসপোর্ট, আমি হয়তো বা বাংলাদেশে যাচ্ছি কিংবা বাংলাদেশ থেকে আসতেছি, মালয়েশিয়ার এয়ারপোর্টে ইমিগ্রেশনের কাছে আমি তিনটা পাসপোর্ট একসাথে দিছি। একসাথে দেওয়ার পরে ইমিগ্রেশনের যে ইমিগ্রেশন আছে, কর্মকর্তা আছে, তিনি কিন্তু খুলছে, খোলার পরে দেখলো যে আমার এমআরপি পাসপোর্টে লেখা আছে যে বাবলু, এবং কি ই পাসপোর্টে লেখা আছে মোহাম্মদ বাবলু। এখন এই যে গণ্ডগোলটা শুরু হয়েছে, তখন আপনাকে কিন্তু প্রশ্নের মুখোমুখি হতে হবে। দেখা গেছে কি, আপনি যদি সঠিকভাবে উত্তর দিতে পারেন, তখন হয়তো আপনি এখান থেকে বের হয়ে চলে আসতে পারবেন। এখন হয়তো আপনি তাকে বুঝাইতে পারতেছেন না, বুঝাইতে না পারার কারণে সে কী করতেছে, আপনাকে এক সাইডে দাঁড়া করিয়ে রাখছে। এক সাইডে দাঁড়া করিয়ে রাখছে, এবার দেখা গেছে কি 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা। এখন পরবর্তীতে হয়তো বা একজন ব্যক্তি আছে, সেই ব্যক্তি হয়তো বা মালয়েশিয়ান ভাষা ভালোভাবে বুঝে, এই কারণে ইমিগ্রেশনের কাছে সে আবার সঠিকভাবে বলে দিয়েছে সে কীভাবে এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্টে গেছে, কীভাবে নাম পরিবর্তন করছে। তারপরে হয়তো বা আপনাকে ছাড়তেছে, কিন্তু তার আগে আপনাকে ছাড়তেছে না। কারণ ভুলটা হচ্ছে কার? ভুলটা হচ্ছে আপনার। কারণ 3 থেকে 4টা পাসপোর্ট আপনি একসাথে জয়েন করে আপনি ইমিগ্রেশন কর্মকর্তার কাছে দিচ্ছেন। এক পাসপোর্টে একরকম, অন্য পাসপোর্টে আরেক রকম নাম। তখনই তো আপনাকে হেনস্থার শিকার হতে হচ্ছে, তাই না? এখন আপনি কি করবেন? আপনি এই যে পাসওয়ার্ডগুলো আছে না, পরবর্তীতে যদি আপনি ই পাসওয়ার্ড করেন, আপনি এই যে পাসওয়ার্ডগুলো দেবেন না, এই পাসওয়ার্ডগুলো আপনি পকেটে রেখে দেবেন। কথা কি বুঝতে পারছেন? এই পাসওয়ার্ডগুলো আপনি পকেটে রেখে দেবেন। পকেটে রেখে আপনি যেই পাসওয়ার্ডটা এখন ইউজ করতেছেন, যে পাসওয়ার্ডে আপনার ভিসা আছে, সেই পাসওয়ার্ডটা ওদেরকে দেবেন। তখন ওরা আপনাকে জিজ্ঞাসাবাদ করবে না যে তোমার নাম কি, তোমার এখানে এরকম নাম কা, ওখানে এরকম নাম কা, এভাবে জিজ্ঞাসাবাদ করবে না। যদি তারা আপনাকে প্রশ্ন করে যে তোমার আগের পাসপোর্টগুলো কোথায়, তখন আপনি এই পাসপোর্টগুলো দেবেন। এই পাসপোর্টগুলো দেওয়ার পরে সে যদি আপনাকে জিজ্ঞাসা করে এখানে নাম এরকম কা, ওখানে নাম এরকম কা, তখন আপনি বলবেন যে আমি এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্টে গেছি, অর্থাৎ আমার নতুন এখন ই পাসপোর্ট হয়েছে, এই কারণে নামের কিছু পরিবর্তন হয়েছে, আমরা কিছু নাম পরিবর্তন করছি। আপনি তাকে বুঝাইতে সক্ষম হবেন, তখন আর ঝামেলা হবে না। যদি আপনি হুশ করে 3টাকে 4টা পাসওয়ার্ড একসাথে জয়েন করা আপনি যদি ওদেরকে দিয়ে ফেলেন, তখন কিন্তু আপনি নিজের বিপদ নিজে ডেকে আনবেন। আপনাকে দেখা গেছে কি আধা ঘন্টা 1 ঘন্টা দাঁড়িয়ে রাখবে। অর্থাৎ আপনি এখানে এক ধরনের হেনস্থার শিকার হবেন। আশা করি কথাগুলো বুঝতে পারছেন। আগামীতে যারা বাংলাদেশে যাবেন এবং কি বাংলাদেশ থেকে আসবেন, যে পাসপোর্টে শুধুমাত্র ভিসা আছে, সেই পাসপোর্টটা দেওয়া তাদেরকে চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।